চলুন বাস্তব কথা বলি। কতবার মনে হয়েছে আপনি একটা বিষয় পড়লেন, ভিডিও দেখলেন, সব বুঝলেন, কিন্তু পরের দিনই প্রায় সব ভুলেই গেলেন। মনে হয় যেন আপনার মস্তিষ্ক একটি ফুটো বালতি। অবিশ্বাস্য হলেও সত্যি যে গবেষণা বলছে আমরা যা শিখি তার প্রায় একটি অংশ মাত্র 24 ঘন্টার মধ্যেই ভুলে যাই। কিন্তু সুখবর হলো এমন একটি পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি শেখা বিষয়ে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবেন। আজ আমি আপনাকে মাত্র 4টি সহজ ধাপ দেখাবো, আর ভিডিওর শেষে একটি চিট কোড শেয়ার করব, যেটা ব্যবহার করলে কয়েক মাস পরও খুব সহজে পুরো বিষয়টি মনে রাখতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম ধাপ, মনোযোগ দিয়ে পড়া। শুধু চোখ বুলিয়ে পড়লে হবে না। পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন, গুরুত্বপূর্ণ অংশগুলো মার্ক করুন এবং নতুন তথ্যের সঙ্গে পুরনো জ্ঞানের সম্পর্ক খুঁজে বের করুন। এতে আপনার মস্তিষ্ক তথ্যকে গভীরভাবে বুঝতে শুরু করবে। দ্বিতীয় ধাপ, হাতে মাইন্ড ম্যাপ তৈরি করুন। প্রতিটি অনুচ্ছেদের জন্য আলাদা একটি মাইন্ড ম্যাপ আঁকুন। যখন আপনি নিজ হতে তথ্যগুলোকে লাইন, রং এবং কিওয়ার্ড দিয়ে সাজান, তখন আপনার মস্তিষ্ক একই তথ্যকে ছবি ও শব্দ দুইভাবে সংরক্ষণ করে। ফলে বিষয়টি শুধু বোঝাই নয়, অনেক সহজে মনে থাকে। তৃতীয় ধাপ, নিজের কণ্ঠে ব্যাখ্যা করুন। এবার মোবাইলে রেকর্ড চালু করুন এবং বিষয়টি নিজের ভাষায় বোঝার চেষ্টা করুন। প্রথমে মাইন্ড ম্যাপ দেখে বলুন, তারপর না দেখে বলার চেষ্টা করুন। এটি আপনার মস্তিষ্ককে তথ্য মনে রাখতে বাধ্য করে, আর নিজের কণ্ঠে বিষয়টি শুনলে সেটি আরো গভীরভাবে মনে গেঁথে যায়। চতুর্থ ধাপ, এক পাতার সারসংক্ষেপ। সবশেষে সব মাইন্ড ম্যাপ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি মাত্র এক পাতার মাইন্ড ম্যাপ তৈরি করুন। এটাই হবে আপনার সুপার শর্ট নোট। যখনই রিভিশন করবেন, তখন আপনার পুরো বই পড়তে হবে না, আর শুধু এই একটি পাতাই দেখবেন। আর যদি কোনো অংশ ভুলে যান, তাহলে নিজের রেকর্ড করা অডিও একবার শুনুন। দেখবেন পুরো বিষয়টি আবার মনে পড়ে যাবে। এটাই আজকের চিট কোড। আপনি যদি এই 4টি ধাপ নিয়মিত অনুসরণ করেন, তাহলে শুধু মুখস্থ নয়, সত্যিকার অর্থেই শেখা বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। ভিডিওটি আপনার যদি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।